আসসালামু আলাইকুম সম্মানিত হাদিরিন ও সামিঈন। আহলে সুন্নাত ওয়াল জামাত ওনার আকীদার সকল মুমিন মুসলমান ভাই ও বোনেরা সবাই আল্লাহ পাক ওনার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভালোবেসে থাকি। তাই আমরা অনেকেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আদবের সাথে আমরা সম্বোধন করে থাকি সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা তা কখনো ভালোবাসে না। সেজন্য মুনাফিকরা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তারা তাজিম তাকরীম মুহাব্বত ভালোবাসতে চায় না, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ পাক ওনার হাবিবকে মুনাফিকরা ইয়া মুহাম্মদ বলে তারা ডাকতো, নাউজুবিল্লাহ। তাই মহান খলিক মালিক রব আল্লাহ পাক সূরা মুনাফিকুন ওনার আয়াত শরীফ ৮ সেখানে খলিক মালিক রব আল্লাহ পাক মুনাফিকদেরকে সাবধান করে জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকুন আয়াত শরীফ ৮ খলিক মালিক রব আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, সমস্ত ইজ্জত তথা সম্মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান ওনার একমাত্র যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার জন্য, এবং ওনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য, এবং ওনার মহাসম্মানিত মহাপবিত্র আহলু বাইত আলাইহিমুস সালাম ওনাদের জন্য, এবং ওনাদের সাথে নিসবত স্থাপন করার কারণে মুমিন ওনাদের জন্য, সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না বুঝে না, নাউজুবিল্লাহ। মুনাফিকরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস নাম মুবারক অর্থাৎ ইয়া মুহাম্মদ বলে তারা সম্বোধন করত, ইয়া মুহাম্মদ বলে নবীজিকে তারা ডাকত, ওনার সাথে তারা বেয়াদবি করত। সেজন্য মহান খলিক মালিক রব আল্লাহ পাক আজ থেকে 1450 বছর পূর্বেই সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে ওহী মুবারক করে সূরা নূরের আয়াত শরীফ 63 সূরা নূর শরীফের 63 নম্বর আয়াত শরীফে খলিক মালিক রব আল্লাহ পাক তিনি কিয়ামত পর্যন্ত সমস্ত কাফেরদেরকে মুনাফিকদেরকে জবান বন্ধ করে দিয়ে বললেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। খলিক মালিক রব আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, অর্থাৎ তোমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডেকে থাকো, সেভাবে আমার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেভাবে তোমরা কখনো ডাকিও না। এবং সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিভাবে ডাকতে হবে এই আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফ ওনার মধ্যে 539 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, বি আন তাকুলু ইয়া মুহাম্মদ বাল কুলু ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফি লিনিন ওয়া তাওয়াদুইন ওয়া হাফযি সাউতিন। তাফসীরে জালালাইন ওনার 539 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে, বি আন তাকুলু ইয়া মুহাম্মদ, তোমরা ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করিও না, বরং বাল কুলু ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার প্রিয় হাবিবকে ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করো, সুবহানাল্লাহ। ওয়া ফি লিনিন ওয়া তাওয়াদুইন ওয়া হাফযি সাউতিন, এবং বিনয়ের সাথে আদবের সাথে শরাফতের সাথে ওনার সাথে তোমরা নরম সুরে ওনাকে ডাকো, সুবহানাল্লাহ। আরো অসংখ্য গণিত তাফসীর গ্রন্থে রয়েছে, বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির 10ম খণ্ড 279 পৃষ্ঠা, এবং তাফসীরে তবারি শরীফ যা আজ থেকে 1200 বছর পূর্বে লেখা হয়েছে 7ম খণ্ড 388 পৃষ্ঠা, তাফসীরে ইবনে আবি হাতিম কিতাবিল 8ম খণ্ডে 2655 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, লা তাকুলু
ইয়া মুহাম্মাদু কুলু ইয়া রাসূলুল্লাহি ইয়া নবিয়াল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি লা তাকুলু ইয়া মুহাম্মাদু, তোমরা কখনো ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করিও না, ইয়া মুহাম্মদ বলে ডাকিও না। কুলু ইয়া রাসূলুল্লাহি ইয়া নবিয়াল্লাহি, বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি ইয়া নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতা এবং মাতা কুরবান হোক। সুবহানাল্লাহ। সমস্ত ইমাম মুজতাহিদ এবং সমস্ত আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনারা এ ব্যাপারে একমত ছিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জাত নাম মুবারক সম্বোধন করা যাবে না, বরং ওনার সিফতি নাম মুবারক দিয়ে ওনাকে আদবের সাথে মহব্বতের সাথে ডাকতে হবে। যার জন্য আমরা সমস্ত আহলে সুন্নাতুল জামাতের আলেম উলামাগণ আল্লাহ পাক ওনার হাবিবকে সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ, সালাওয়াতুল্লাহি আলাইকুম। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সঠিক সমঝ আল্লাহ পাক যিনি খলিক মালিক রব তিনি যেন দান করেন। সকলে পড়ি আমিন।